এই জন্য বলতেছি যে আমরা যেভাবেই হোক মঞ্জুর কাকা আমরা দেশের পরিস্থিতি বুঝে রাখবো, দেশের যেটা বললে সেটা হোক, যে বিএনপি এই করছে সেই করছে, কিন্তু আমরা মঞ্জুর কাকা এটা করছে না। হ্যাঁ, আমরা শিবপুর থানা আমরা শান্তি হইলে শান্তি, এই হলো কথা। হ্যাঁ, আর সারা বাংলাদেশ যা ইচ্ছে তাই হোক, আমাদের মঞ্জুর কাকা পাস করতে হবে, এমপি হিসাবে দেখতে চাই। এ বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা তো লম্বা হয়েছে, কেউ জানেন দুজনে দেখানো করছে। এইটা কইছে, এটা একটা প্রমাণ হইলো গায়ে কতক্ষণ যে সাউরের যাওয়া বাসা থেকে দরপড়ায়, এটা প্রমাণ। মঞ্জুর সবে এখনো কিন্তু এমপি হয় নাই। আমরা দেখছেন নদীর পাড়া যায়, দুইটা একবারও যায়। আর আমারও তো করি না, আমার বাড়ির সামনে যায়, আমি কিন্তু চরম শত্রু। আমার বাড়ির সামনে যায় ড্রেন এবং দাওয়াই দেওয়া রাস্তা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তাহলে যদি এমপি হয়ে আসতে পারে কি করবো আমরা বুঝে দেখতেন। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ আলতাফ হোসেন মিয়া। আয়োজিত গ্রামবাসী আয়োজিত সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আওয়ামী লীগের দানিয়াসের প্রতি জনাব আলহাজ মঞ্জুর আলাহি, মঞ্চে উপস্থিত যারা মুরব্বিয়ান, শেরপুর গ্রামবাসী, আমার মা বোনেরা, ছোট বড় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেখেন, এখানে আপনার আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এই লোকের নাম দিয়ে এরা নতুন ডিস্ট্রিক্ট এমন কোন জায়গা আমি দেখি নাই। আল্লাহ রহমত, যে জায়গা নিজে ভাড়া দিবেন, নাম বলবেন, এই নামটা দিয়া, এই নামটা দিয়া। তাইলে আমরা আজকে থেকে এখানে যারা সর্বস্তরের লোক, গ্রামবাড়ি সর্বদলীয় লোক এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই মুজি সাহেবের কর্মী, আমরা মুজি সাহেবের কর্মী। আমরা কারা বিএনপি, কারা আওয়ামী লীগ, কারা জাতীয় পার্টি, কারা জামায়াত, সেদিকে লক্ষ্য না করিয়া বিএনপির কোন লোক নির্দিষ্ট করে কেউ কেউ কোথা দিয়ে কোনো কথা বলবেন না, সাবধান করে দিলাম। একটা লোক কেউ কোথা দিয়ে কথা বলবেন, তার ফলাফল ভয়াবহ। আমরা কারা আওয়ামী লীগ, কারা বিএনপি, কারা জাতীয় পার্টি, কারা জামায়াত, এগুলো যার বিষয় না। আঙ্গর মন্ত্রী, আঙ্গর এমপি, আঙ্গর নেতা, সব আঙ্গর। আবার আমরা কি, আমরা এই গ্রাম একটা মেম্বার আনতারি না। আল্লাহ যদি হুকুম হয় তাহলে আমরা ইন্ডিয়ান ইনশাআল্লাহ। আল্লাহ রহমত ব্যাপার একটা মহান যেগুলো এমপি বানাইছি, পরে মন্ত্রীতে আমরা আগে এমপি বানাই দেন, পরে ওনারটা ওনায় আনবো। আমরা আগে এমপি বানাই দিতে এই বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ছোট ভাই আলতাফ মিয়াকে, অনেক ভালো বক্তব্য দিয়েছেন। আমরা তো এমপি, আমার ভাই আলতাফ করে মন্ত্রী মনে এনেছি। তা আশা করি যদি আল্লাহ রহমতে দ্বিতীয় মান্নান দিয়ে হবে, আমরা দৈরা দেখেন। যদি আল্লাহ যদি রহমত হয়, যদি এমপি পাস করে আসতে পারে, তাহলে দৈরা রাখেন দ্বিতীয় মান্নান দিয়া। আপনাদেরকে অনেকে অনেক কিছু কথা কাছে দিব, আমার এদিকে কান দিয়েন না। ডাইরেক্ট খালি যে ত্রিমানে না, যদি 2-4 ভোট করে আমরা বাইরেতে কালেকশন করতে পারি, ইনশাল্লাহ পাস। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন তারা মোবারক হোসেন মোল্লা। মোবারক হোসেন মোল্লা, মোবারক কই যাই হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে সভাপতি আমাদের সদ্য মঞ্জুর আলাহি সাহেব এবং উপস্থিত আমাদের গ্রামের মা বোন এবং ভাই বোনেরা, প্রত্যেকের কাছে আসসালামু আলাইকুম। তা আমি একটা কথাই বলতে চাই যে আমরা সবাই নির্বিচারে আমরা একভাবে সবাই একসাথে এক হয়ে আমরা মঞ্জুর আলাহির পক্ষে কাজ করব এবং আমাদের যে
কাকি যে কথাটা বলে গেল যে আমাদের যে আত্মীয় স্বজন আছে করে প্রত্যেক জায়গায় আমরা জায়গায় জায়গায় বলে দেব, এ কথাটা সঠিক। এবং আমি এইভাবে কথাই বলতে চাই যে আমরা যারা আমাদের যারা আত্মীয় স্বজন আছে পুরো থানার ভিতরে উপজেলার ভিতরে আমরা প্রত্যেক জায়গায় আমরা মঞ্জুরুল্লাহির নাম প্রকাশ করব এবং সবাই সম্মিলিতভাবে আমরা একসাথে কাজ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমার একটা জিনিস দেখছেন নি খেয়াল করিলাম, যখন ডাক্তার নিয়ে পত্রিকা দিয়েছে ওনার বান্ধবী কিন্তু বারবার খালি উঠতেছে বলে আমার নামটা করবো। এখন আপনাদের সামনে 1 মিনিট বক্তব্য রাখবেন যারা নাম কই, কারণ আমরা লাগলে অনেক করে মনে আশা আছে কথা কওয়ার জন্য, আমরা সময়ের অভাবে আসলে পারতাছি না। আমারই মনে একটা মিটিং দেবো 1 ঘন্টা করে একজন বক্তৃতা দিতে পারবেন, সব শুরু করবো ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন জনাবা দীপ্তি আপা। আমার কিন্তু আমার শাশুড়ি ওই মিছিলে খেলা খেলেছে আপা। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আজ আমাদের মাঝে উপস্থিত সকলের প্রিয় গরিবের বন্ধু শেরপুরের কৃতি সন্তান জনাব মঞ্জুর এলাহি সাহেব। তিনি আমাদের সকলের প্রিয় মানুষ, তিনি শেরপুরে জন্ম নেওয়া একজন পরোপকারী বন্ধু ভাবনাপন্ন আদর্শবান মানুষ। অন্যের বিপদে নিজের বিপদ মনে করে তিনি অন্যের পাশে দাঁড়ান। তার এই মানসিকতা মানুষের মনকে মুগ্ধ করে, তাই আমাদের উচিত আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা। তিনি আমাদের গ্রামের একজন সন্তান, তাই তার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা তার সঙ্গী হয়ে দাঁড়াবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি সকলে একত্র হয়ে বলতে চাই, আমি একত্র হয়ে বলতে চাই, নেতা আছে, চলছে নেতা, চলছে নেতা, মঞ্জুর ভাইয়ের আগমন। আসসালামু আলাইকুম। দেখছেন নি? হ্যাঁ, দিতেন একটু বাড়াই দিতেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমার এই সদ্য কাকা তারা নুরুল হক সাহেব। তারা নুরুল হক সাহেব। আসসালামু আলাইকুম। আমার ভাই মঞ্জুর এলাহি সবার ভাগে ভোট দিবে, আমরা নিজের কি করতে বলছেন কান্দে দিচ্ছে করে বুঝে না মনে কত টান দেয়।